প্রতিদিন ঘরের কাজ মানে ভালোবাসা ধরে রাখার অবিরাম প্রয়াস। সংসারের এই ছোট ছোট কাজের মধ্যে দিয়েই ফুটে ওঠে জীবনের এক বড় অর্জন। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই যে ব্লগটা শুরু করলাম আজকে এখান থেকেই। সকালে উঠেই সুন্দর করে একটা বিছনার চাদর দেখো খাটটাকে পাতিয়ে দিয়েছি। চাদরটা বেশ পছন্দের কিন্তু আমার, আমি জানি না তোমাদের কেমন লাগবে। দেখো রং বেরঙের একদম অসাধারণ চাদরটা। এই চাদরটা আমার খুব প্রিয়, খুবই যত্ন করে তোলাই রাখি, কিন্তু আজকে একটু পাতাতে বাধ্যই হলাম, কারণ অন্যান্য চাদরগুলো ধোয়া হয়নি, কারণ দুই দিন আমাপতি থাকাকালীন জামা কাপড় কাচতে পারিনি, তার জন্য আজকে এই চাদরটা পাততে বাধ্যই হয়েছি। যাই হোক, এবার বিছনার চাদরটা পেতে দিয়েছি, বালিশের কিছু ওষুধ চেঞ্জ করেছি, আর একটা রয়ে গেছে, ভেবেছি পরে ধুয়ে দেবো। আর এই দেখো বালিশের প্রতিটা বালিশের ওষুধই কিন্তু পরিবর্তন করে দিয়েছি। আজকে ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কাল জামা কাপড়গুলো সব এক জায়গায় করে ধুয়ে দেবো, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। জামা কাপড় ধুয়ে দিলেও কোনো লাভ নেই, শুকাবে না, মানে এই রোদ্দুর এই বৃষ্টি এরকমভাবেই চলছে। তার জন্য জামা কাপড় আজকে আর ধুয়ে দিইনি, কালকে সকাল সকাল উঠেই যদি রোদ্দুর থাকে একেবারে ধুয়ে দেবো। আর এই দিকে দেখো ওর বাবা কিছু খাবার এনেছিল, বেকারি এসেছিল সেখান থেকে রেখেছে। বেকারিওয়ালার কাছ থেকে জিনিস রাখলে না একটু কম পয়সায় পাওয়া যায়, আর এই বেকারিওয়ালাটা না আমাদের এই পাড়াতেই থাকে বলে, আর এর জিনিসগুলো খুবই টাটকা থাকে, খেতেও বেশ ভালো লাগে। আর দোকানে যে সমস্ত জিনিসগুলো আনা হয় সেগুলো তো অনেক দিন আগের থাকে, তার জন্য এই বেকারিওয়ালাটা মোটামুটি আসলে সবাই একটু খাবার নিয়ে রাখে। উনি বেশ কয়েকদিন অসুস্থতার কারণে আসেনি, এখন উনি রেগুলারই আসবে, তা মোটামুটি খাবার আমরা রাখবো। রেগুলার বলতে সোম, বুধ আর ওইদিকে শুক্র, এই 3 দিন উনি আসে, আর বাকি কয়দিন উনি আসে না। যাই হোক, এই যে রুটিগুলো তো এখন আর খাওয়া যাবে না, ওইগুলোটা ফ্রিজে রেখে দেবো, আর বিস্কুটটাকে ভরে রেখে নিলাম। আর এই যে দেখো এইটা যে কিনেছি শপিং মল দিয়ে, তাই ভেবেছি আজকে ডিমটা এটাতেই ভেজে ফেলি, কিন্তু বলে না বড় লোকই আনা সহজে রপ্ত করা যায় না, সেটা আমার হয়েছে দশা। দেখো আমি সেই ডিমটা এখানে ফেরাতেই ভালো পারছি না, বরং ডিমটাকে আরও ঘেঁটে দিয়েছি। আসলে একাতে ফোন দিয়ে ডিমটাকে ফেরানোটা মুশকিল হলো। যাই হোক, যাই ভিডিও করি তোমাদের তো শেয়ার করি, তাই ভালোটা তো করি, তার সাথে আজকে একটু খারাপ ভিডিও না শেয়ার করলাম। যাই হোক, ওদিকে মাছের ঝোল করে ফেলেছি, যাই হোক মাছটা হয়ে গেছে। আর এই যে এদিকে এবার বাসনগুলো টপ মেজে ফেলি। দেখো আজকে রোদের একটু মানে বুঝতেই পারছো যে মেঘলা মেঘলা রোদ, কারণ এই খুব রোদ পড়ছে আবার এই মেঘ করে যাচ্ছে, মানে এরকম হচ্ছে। তাই আমি বললাম না, বাসন কটা মেজে ফেলি, মেয়েকে বললাম একটু ভিডিও কর। আর ও না ভিডিও করছে ঠিকই, কিন্তু একটা সাইড হয়ে যাচ্ছে এই কারণ আমার পিছনে আমার ছেলে স্নান করছে। এবার ওই বাচ্চাদের না ক্যামেরাতে আনা যায় না, আনলে পরে কোনো না কোনো কারণে আমার ক্যামেরার মানে ভিডিওর কমেন্ট বক্সটা ইউটিউব বন্ধ করে দেয়, তার জন্য ওকে আর আমি না বেশিরভাগটা আনি না। এবার ও যেহেতু ছোট মানুষ, ও তো আর বুঝবে না, খালি গায়ে মোটামুটি আসে, তাই জন্য ভিডিও করতে খুব সমস্যা হয়। তাই এই দেখো আমার মেয়েও ঠিক বুদ্ধি করেই কিন্তু ভিডিওটা করছে। আমার মেয়ে আবার ভিডিও সম্পর্কে খুব আইডিয়া, আজকালকার ছেলেমেয়েরা খুব এক্সপার্ট হয় কিন্তু এইসব বিষয়। তাই যাই হোক, আমার ছেলেকে কিন্তু একটুও দেখা যায়নি। যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ওই ভিতরের ঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি, সকালবেলা উঠে তো আমি একেবারে ঝাড় দিই। আজকে না একটু বেশ দেরি হয়ে গেছে উঠতে, সে স্টুডেন্টরা এসে আমাকে ডাক দিয়ে তারপরে তুলেছে। তারপরে যাই হোক, তাড়াহুড়ো করেই ঘরটা কোনো রকম ঝাড় দিয়েই পড়াতে বসে গেছি। এবার একটু ভালো করে আবার মানে কোনা দেখে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি।
যাই হোক বন্ধুরা, ভিডিও শুরুর থেকে এখনের যে ভিডিওটা অংশটা দেখছো এটা কিন্তু একটু পরিবর্তন, কিন্তু ভিডিওটা আজকেরই ভিডিও। কিন্তু তোমরা যদি ধরতে পারো তাহলে আমি বুঝবো তোমরা সকলে আমার ভিডিওটা খুব মন দিয়ে দেখেছো। একটা খেলা বা একটু পরিবর্তন হয়েছে, তোমরা সেটা দেখে আমাকে অবশ্যই একটু জানাবে কি পরিবর্তন আছে আগের অংশের সাথে এখনের অংশের। যাই হোক, কথা বলতে বলতে ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেল, আর টপাটপ এবার ঘরটাকে মুছে নিই। আর প্রতিদিনের মতন একই কথা, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, আমি জানি না তোমরা কি পরিবর্তন বুঝতে পেরেছো। পরিবর্তনটা হলো এই যে দেখো, খাটের বিছনার চাদরটা পাল্টে গেছে। আমি বিছনার চাদর পাল্টিয়ে বাইরের দিকে গেছি বাসন রাখতে, ছেলে এসে খাটের উপরে জল ফেলেছে, বিছনার চাদর সমেত সমস্ত কিছু পরিবর্তন করে আবার নতুন করে সেট করে পাতিয়ে রেখেছি। যাই হোক, এই যে আশা করি তোমরাও বুঝতে পারতে পরিবর্তনটা, আমি বলে দিলাম। এই যে দেখো, এদিকে ঘরের মোছাটা কমপ্লিট করে নিয়েছি মোটামুটি। এবার ঘরের কাজ শেষ, এবার হচ্ছে গিয়ে মোটরে স্নান করে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। আর এই যে বিকালের দিকে এই যে আটাটা এবার মেখে নিচ্ছি, আটা না ময়দাটা একটু মায়াং করে ভালো করে মেখে নিচ্ছি, একটু লুচি করব আর ওদিকে ঘুগনি করব। যাই হোক, আটা মাখারটা সত্যি কথা বলতে আটা আটা হয়ে যাচ্ছে। ময়দা মাখাটা আমি মোটামুটি তেমন একটা, সত্যি কথা বলবো, ভালো লাগে না আমার। লুচি করতেই ভালো লাগে না, এই রুটি লুচি এগুলো করতে তেমন একটা আমার একদমই ভালো লাগে না। তাও করতে হয় সব ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে। আমার সত্যি কথা বলতে ভাতই আমি খুব ভালো খাই, এইসব জিনিস হলে না আমার তেমন একটা পেট ভরে না। ভাতেই প্রাণ আমার, ভাত খেলেই আমি নিজেকে শান্তি মনে করি। যাই হোক, এই যে হয়ে গেছে, আর প্রায় মাখা হয়ে গেছে। এরপরে রান্নাঘরে চলে যাব। আর এই যে কমপ্লিট করে একেবারে চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।